আমি যখন ফেসবুক লাইভ করি আমার অভিজ্ঞতা আপনারা বারে বারে আমি বড় প্রোগ্রাম করি, কিন্তু আমার জীবনে এরকম প্রোগ্রাম আমি নিজেও দেখি, আমি নিজেও ভাবতে পারিনি। হাবড়া বিধানসভার আমার ধারণা আজকে কোনো মানুষ, বয়স্ক মানুষ ছাড়া, অসুস্থ মানুষ ছাড়া বাড়িতে কেউ নেই, সবাই বেরিয়েছে। তো আমি আবার বলছি, মঞ্চের থেকেও বলেছি, হাবড়ার মানুষ হাবড়ার ইতিহাস রচনা করেছে এবং হাবড়ার মানুষকে আমি বারে বারে বলি নতমস্তকে প্রণাম জানাই। আমার ভালোবেসে বলি হাবড়ার মানুষ এত বড় ইতিহাস রচনা, আপনার মানুষ আজকে দেখা যায় আমি কি বললাম, টোটোওয়ালাকেও ডাকতে হয়নি, অটোওয়ালাকেও ডাকতে হয়নি, কাউকে গাড়ি উঠাইও ঠিক হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, স্বতঃস্ফূর্ত ভাবে এসছে। শুধু দুদিন ফেসবুক লাইভে বলেছি, মানুষকে জানতে হবে প্রোগ্রামটা কত। আজকেও করেছি, এর আগের দিনে করেছি, মানুষ ইতিহাস করেছে। কত মানুষ ছিল আপনারাই বলুন না, 50,000-এর উপরে লোক ছিল হাবড়া বাজারে। আপনাকে বক্তব্য রাখতে শুরু গেল যে যারা অবৈধ নির্মাণ করেছে এই ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই পৌরসভাকে আপনারা জানেন, কালকে ছিলাম, যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেবে। বেআইনি করেছে, আইনগত ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা হবে। এটা পৌরসভাকে নিতে হবে, পৌরসভাকে নিতে হবে। এটা পুকুরগুলো যে ভরাট করেছে এটা অবৈধভাবে করেছে, এটা নিতে হবে। কারণ কালকে আমরা বলেছিলাম আপনি কিভাবে ভরাট করালেন, তার পারমিশন কিভাবে পেলেন, আর যদি পারমিশন না দিয়ে থাকেন, আপনি যদি তাকে চিঠি করে থাকেন, তার চিঠির রিপ্লাই কি দিয়েছে, আপনি কি আইনগত ব্যবস্থা নিয়েছেন, উনি এখনো বলতে পারেনি। ওনাকে 72 ঘন্টা টাইম দিয়েছেন, তার মধ্যে উত্তর না দিলে ওনাকেই দায়িত্ব দিয়ে করতে হবে, উনি জেলে যাবে। মুখ্যমন্ত্রী যেরকম জনসংযোগের জন্য নতুন কিছু চিন্তা ভাবনা করতে সাধারণ মানুষের সাথে কথা বলবে, আপনার বিধায়ক আপনি কি সেই ধরনের কোনো প্রোগ্রাম? আমি দেখুন রেগুলার বসি, আপনারা দেখেছেন রেগুলার বসি সপ্তপুলিতে। আমি হাবড়ায় আরো 2-3টে জায়গা এবং গ্রামীণে 2-4টে জায়গার ব্যবস্থা করছি। সবে থাকবে 16-17 দিন হলো, সব হবে, মানুষের সাথেই থাকবে। পাশাপাশি আপনাকে বলতে শোনা গেল যে এখন আর বার রাত চলবে না, রাজকাল চলবে না, চলবে না। আগে তো পয়সা দিয়ে করতো, আমার কাছে যে খবর আছে পয়সা দিয়ে করতো। তার সরকারি কাগজপত্র যেটুকু আছে তার মধ্যেই থাকবে, তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কারণ এখনকার ছেলেমেলে বড় হচ্ছে, পড়াশোনা করে, আশেপাশে বাড়ি ঘর হচ্ছে, বাজারের মধ্যে বাড়ির লাইসেন্স পেলো কি করে লোককে, পাড়ার মধ্যে পেলো কি করে? তারা পয়সা খেতে কাটমানি খেয়ে এসব করেছে। কিন্তু তার যা আইনগত আছে সেই আইনের মধ্যে তো চলবে। আইনের বাইরে অবৈধ কিছু করলে প্রশাসনের যে ব্যবস্থা নিয়ে করবে। যারা অবৈধভাবে মদ বিক্রি করছে আপনার সঙ্গে ব্যবস্থা নেবে। আমি কি বললাম, অবৈধ যারা করলো প্রশাসন আছে এখানে, নিশ্চয়ই প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে। এই মুহূর্তে যে এরকম আছে কিনা আমার জানা নেই এই মুহূর্তে, কারণ পুলিশ যথেষ্ট তৎপর, যথেষ্ট তৎপর। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আগে পুলিশের মেরুদণ্ড ছিল না, এখন পুলিশের মেরুদণ্ড হয়েছে। কারণ সিএম রয়্যাল বেঙ্গল টাইগার সুরেন্দ্র আজকে হাবড়া যে বিজয়ী হলো, এক কথায় হাবড়াবাসীকে কি বলবেন? বললাম নতমস্তকে বারে বারে হাবড়াবাসীকে বললাম, আজকে বাড়িতে মানুষ ছিল না, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ ছাড়া কোনো রাজনীতির রং দেখেনি তারা, তারা সব চলে এসছে। আমি বললাম না, আমার রাজনৈতিক জীবনে এত বড় পাওনা আমি কোনোদিন পাইনি। আমি বললাম বাড়িকে সাবান মেখে ধুয়ে নিন। যারা যেসব তৃণমূলের লোকজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে মেরেছে, সাধারণ মানুষের অত্যাচার করে, তারা জায়গা পাবে। সাধারণ অনেকেই সাপোর্ট করেছে, সেটা আলাদা প্রশ্ন, কারণ তারা বিজেপিকে সাপোর্ট করেছে, তৃণমূলকে সাপোর্ট করেছে, সাধারণ মানুষ নিশ্চয়ই তারা আসবে, মঙ্গল গ্রহ থেকেও আসবে। কিন্তু যারা সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে এবং বিজেপি কর্মীদের মেরেছে, তাদের কোনো জায়গা নেই। এবং আমাদের পার্টির যদি কেউ তাকে জায়গা দেয়, সেও ওই পার্টিতে জায়গা পাবে না। এটা আমার কথা নয়, এটা রাজ্য সভাপতি, রাজ্য সভাপতি যা বলেন সেটা আমাদের উপর। আপনার বলার পরে একের পর এক থানায় অভিযোগ হচ্ছে, তাহলে কি ভরসা পাচ্ছে? 200%। ভয় আউট, ভরসা ইন। রয়্যাল বেঙ্গল টাইগার, সিএম শুভেন্দু অধিকারী।